শুরুতেই এই মুহূর্তের বড় খবর, বৃহস্পতিবার বিজেপির মেগা যোগদান। বিজেপিতে ফিরতে পারেন অর্জুন সিং। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়, যোগ দিতে পারেন কলকাতা পুরসভার 6 কাউন্সিলর, হলদিয়া পুরসভায় 3 কাউন্সিলরের যোগদানের সম্ভাবনা। এছাড়াও যোগ দিতে পারেন 4 সিপিএম নেতা, যোগ দিতে পারেন সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, খবর বিজেপি সূত্রে। এই মুহূর্তের বড় খবর, যেমনটাই জানা যাচ্ছে বৃহস্পতিবার বিজেপির মেগা যোগদান। বিজেপিতে ফিরতে পারেন অর্জুন সিং, বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়। সূত্র মারফত এই খবর, যোগ দিতে পারেন কলকাতা পুরসভার 6 কাউন্সিলর, হলদিয়া পুরসভার 3 কাউন্সিলরের যোগদানেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও যোগ দিতে পারেন 4 সিপিএম নেতা, যোগ দিতে পারেন সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, খবর বিজেপি সূত্রে। এ নিয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, বৃহস্পতিবার বিজেপির মেগা যোগদান এবং এই যোগদানের তালিকায় নাম উঠে আসছে অর্জুন সিং, তাপস রায়ের মতো ব্যক্তিত্বের, কি বলবে? হলে কিন্তু আগামী 7 তারিখ রাজ্য বিজেপির দপ্তরে যে মেগা জয়নিং অনুষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু আবারও একবার অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ, তাকে দেখা যেতে পারে যোগদান করতে। তুমি জানো যে ইতিমধ্যেই আমরা সেই খবর দেখিয়েছি যে আগামী 7 তারিখেই বিজেপি রাজ্য দপ্তরে মেগা জয়নিং রয়েছে এবং সেখানেই বরাহনগরের বিধায়ক তাপস রায় সহ একজন বিচারপতি সহ বহু দলের নেতৃত্ব তারা যোগদান করবেন। এবং এর মধ্যেই কিন্তু জানা যাচ্ছে, গতকাল তুমি জানো বৈঠকে ছিলেন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে। এবং তারপরে কিন্তু যেই খবর বিশেষ করে দিল্লি সূত্রে জানা যাচ্ছে যে আগামী 7 তারিখে বিচারপতি তিনি যেমন যোগদান করতে পারেন তাপস রায়, অর্জুন সিং, তেমনই কিন্তু কলকাতা কর্পোরেশনের 6 জন কাউন্সিলর, হলদিয়া পৌরসভার 3 জন কাউন্সিলর, একজন প্রাক্তন মন্ত্রী এবং সিপিআইএম নেতা সহ সমাজের বেশ কিছু বিশিষ্টজন তারা বিজেপিতে যোগদান করবেন। তুমি দেখেছো যে সামনেই লোকসভা নির্বাচনের আগে যোগদান পর্ব, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ লোকসভা নির্বাচনের আগে বড় চমক কিন্তু তুলে ধরতে চায় রাজ্য বিজেপি নেতৃত্ব এবং সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কিন্তু জল্পনা চলছিল অর্জুন তার প্রত্যাবর্তনের কথা এবং ব্যারাকপুরের সাংসদ তিনি 1-1.5 বছর আগে কিন্তু বিজেপি ছাড়েন এবং তিনি পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগদান করেন। সেই অর্জুন সিং এরও কিন্তু ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তাপস রায়ের সঙ্গেই তিনিও কিন্তু এক মঞ্চে যোগদান করতে পারেন, এমনটাই কিন্তু বড় খবর উঠে আসছে বিজেপি সূত্রে। একেবারে সৌরজ্যোতি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ইস্তফা দিতে চলেছেন হাইকোর্টের বিচারপতি পদ থেকে। তার সে সম্পর্কে কোনো খবর আছে? তিনি কি বিজেপি যোগদান করার কোনো সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, আনুষ্ঠানিকভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কোন দলে অর্থাৎ কোন রাজনৈতিক শিবিরে যুক্ত হবেন সে বিষয় নিয়ে তিনি কোনো হিন্ট দেননি। তবে তিনি যেমনটা জানিয়েছেন যে এরপরে তিনি বৃহত্তর স্বার্থে কাজ করতে চাইবেন এবং স্বাভাবিকভাবেই একটা সম্ভাবনার কথা দীর্ঘ সময় ধরে জানা যাচ্ছিল। সেক্ষেত্রে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারাও তাকে স্বাগত জানিয়েছেন। তার মতো স্বচ্ছ ব্যক্তিত্বের মানুষ রাজনীতিতে এলে রাজনীতির ভাবমূর্তি ফিরতে পারে বলে মনে করছেন তারা। সেই জায়গায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকেও দেখা যেতে পারে 7 তারিখের বিজেপির মঞ্চে, এমনটাই কিন্তু খবর বিজেপি সূত্রে। তবে তিনি আজকে ইস্তফা দেওয়ার পরে কিন্তু চূড়ান্ত হবে তার পরবর্তী গন্তব্য। ধন্যবাদ সৌরজ্যোতি, তুমি এই খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে ফার্স্ট অন এনকেটিভি বাংলা, অর্থাৎ এনকেটিভি বাংলা আমরা প্রথম ব্রেক করছি যে বিজেপির সূত্রে মেগা যোগদানের খবর সামনে আসছে সূত্র মারফত। বৃহস্পতিবার বিজেপির মেগা যোগদান, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। নাম উঠে আসছে তাপস রায়। বৃহস্পতিবার বিজেপির মেগা যোগদান এবং নাম উঠে আসছে তাপস রায়ের মতো ব্যক্তিত্বের নাম। এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপিতে ফিরতে পারেন অর্জুন সিং, যোগ দিতে পারেন কলকাতা পুরসভার 6 কাউন্সিলর, হলদিয়া পুরসভার 3 কাউন্সিলরের যোগদানেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও যোগ দিতে পারেন 4 সিপিএম নেতা, যোগ দিতে পারেন সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, খবর বিজেপি সূত্রে।